কিন্তু আমাদেরকে কিছু আগের থেকে প্রস্তুতি প্রয়োজন আছে। যেভাবে তড়িঘড়ি করে এই অভিযানটা শুরু করা হলো, বেসিক্যালি প্রথমে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শুধু গাজীপুর কেন্দ্রিক একটা চিন্তা ভাবনা। টেবিল যদি আসলে হান্ট করতে হয় তাহলে শুধু গাজীপুরে হান্ট করলে হবে না, আমাদেরকে সমন্বিত ভাবে মঞ্জু ভাই যেটা বললেন যে একটা কমান্ড সেন্টার যেটা করার প্রয়াস করেছেন ওটা করে এবং সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা প্ল্যানিং করে তারপর এটাকে এক্সিকিউট করলে সবচেয়ে ভালো হবে। এবং টেবিলের যে আসলে হান্ট করা দরকার, কারণ টেবিল শুধু আপনি যেভাবে হোক সেভাবে কিন্তু হান্ট করতে পারবেন না, বিকজ টেবিলস আর ভেরি স্মার্ট, দে চেঞ্জ দেয়ার ফেসেস। তারা তাদের অবয়ব চেঞ্জ করতে পারে, তারা তাদের আকার পরিবর্তন করতে পারে। কাজেই ওইভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করে এদেরকে নিশ্চিন্ন করতে হবে এবং তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ। এখন আপনি প্রশ্ন থেকে আপনার এইখানে আমি একটা প্রশ্ন করতে চাই। গতকালকে বইমেলাতে যে ঘটনাটা ঘটেছে, তো এইখানে আমরা দেখছি যে বইমেলাতে একটা প্রকাশনীর উপরে মানে চড়া উৎরাও হয়েছে, কিন্তু প্রথম প্রশ্নটা হচ্ছে মুসলিমা নাসরিনের বই বিগত ফ্যামিস্ট আমলেও কিন্তু নিষিদ্ধ ছিল অনেক আগে থেকে, তাহলে প্রকাশক কি এখানে উস্কানি দেয়নি যে বইটা এখানে স্টলে রেখেছে? আপনি কি মনে করছেন বা আপনার দল কি মনে করছে? দেখেন, আমরা যে কোনো বিষয়ে একটু মধ্যবর্তী অবস্থান নেওয়ার পক্ষে। এখানে কয়েকটা প্রশ্ন, একটা হচ্ছে আইনের প্রশ্ন, একটা হচ্ছে অধিকারের প্রশ্ন, আরেকটা হচ্ছে জনমনে ক্ষোভ আমরা কিভাবে সেটাকে মেনটেন করবো বা নিরসন করবো সেটার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে তসলিমা নাসরিনের লেখা নিয়ে বাংলাদেশে বহু সংঘাত হয়েছে, বহু উত্তেজনা হয়েছে এবং সেটার প্রেক্ষিতে কিন্তু একটা রাষ্ট্রীয় অবস্থানে সরকার গেছে তাকে তার বই নিষিদ্ধ করা, তাকে বাংলাদেশে নিষিদ্ধ করার মতো ঘটনা ঘটেছে। আপনারা জানেন, এটা আমি ডিটেইলস বলতে চাই না। সুতরাং তার বই বইমেলায় যাবে কিনা, তার বই বইমেলায় প্রকাশ হবে কিনা, বিক্রয় হবে কিনা, সেটা অবশ্যই বাংলা একাডেমির একটা রেসপন্সিবিলিটি ছিল সেখানে, সেটা দেখা দরকার ছিল, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আমরা যদি দেখি বাংলা একাডেমির কোনো রুলস রেগুলেশন আর আমাদের জাতীয় প্রত্যাশার কোনো কিছু বিঘ্নিত হচ্ছে, সেখানে আমাদেরকে সেটাকে প্রসেস অনুসারে প্রসিড করতে হবে, ঠিক আছে? সেটা এমন না যে আমি কোথাও দেখলে, আমার অপছন্দ কোথাও দেখলে আমি সেখানে গিয়ে আঘাত করবো বা উত্তেজনা ছড়াবো। সেই জায়গাটাতে আমাদের অনেকে দায়িত্বশীল ভূমিকা রাখছেন না, সেই দায়িত্বশীল ভূমিকাটা আমাদেরকে রাখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, আমরা মনে করি যে গণ অভ্যুত্থান, মানুষের ক্ষোভ এবং মানুষ রাস্তায় নেমে আসা, এটা একটা বিশেষ কারণে করতে হয়েছে, কারণ আমাদের কাছে গণতান্ত্রিক পথগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আমাদেরকে সংগ্রাম রাজপথে নেমে পড়তে হয়েছে। যেটাকে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা একটা ক্ষোভ, বিক্ষোভ, ধ্বংসাত্মক কার্যকলাপ, কিন্তু মনে রাখতে হবে এটাকে ধীরে ধীরে একটা সিস্টেমের মধ্যে, নিয়মের মধ্যে আনতে হবে, আমাদের একটা আইনানুগ প্রক্রিয়া যেতে হবে। সেই জন্য আমরা মনে করি যে বইমেলায় যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না, সেটা আমাদের ইমেজের জন্য ক্ষতি হয়েছে, আমাদের এই গণ অভ্যুত্থানের যে প্রসেস সেটাকে এটা প্রশ্নবিদ্ধ করতে পারে। আমরা একই সাথে বইমেলা কর্তৃপক্ষকে বলবো, আপনারা দায়িত্বশীলতার ভূমিকা রাখেন, আর দর্শক বা পাঠকদেরকে বলবো আপনারাও এই জায়গায় একটা নীতিগত অবস্থান নেন, কোন ধরনের আইন হাত তুলে নেওয়ার ব্যবস্থাটা করবেন না। এটা আমাদের এই গণ অভ্যুত্থানের জন্য এবং বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থায় নেওয়ার জন্য একটা ক্ষতি করবে। বলেন। আমাদের কথা হচ্ছে যে রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে বুঝাই হচ্ছে ডেভিল হান্ট, কিন্তু আপনি ওই ডেভিলকে সেভেসিক দিয়ে এত ডিলে করে যে অপারেশনাল দিচ্ছেন, এটা আরো আগে জরুরি ছিল কিনা? এটা হচ্ছে আপনার গত 6 মাসে সরকার যা অর্জন করছে, এখানে আমাদের রাজনৈতিক বিভেদের কারণে অনেকে নির্বাচন তাড়াতাড়ি চায়, অনেকে সংস্কারের পরে চায়, আবার কেউ বেসিক সংস্কারের পরে চায়। আপনারা কোনটা চান? আপনি যত সরকারের
মানে কতটুকু শক্তিশালী এটা সামনের বাজার মূল্য মানে রমজানের বাজার মূল্যের পরে কি বোঝা যাবে কিনা? রচনামূলক প্রশ্ন। না, তিনটা একসাথে combine করছে। আচ্ছা ঠিক আছে, তো এটার প্রথম অংশটা জবাব দেওয়ার জন্য আমি আমাদের দলের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ডক্টর দিদার আবেদন করছি। এটা আমাদের ছোট করে প্রশ্নটা করলেন, উনি বোধহয় আমাদের একটা পরে আসছেন, তাই না? আমি আগে আসছি। মনোযোগ দেয়নি। বিষয়টা আমাদের ভাইস চেয়ারম্যান অত্যন্ত ক্লিয়ারলি বলেছেন যে এটা অনেক আগেই করা হচ্ছে। এই জন্য উনি শব্দ ব্যবহার করেছেন ডিলে টেবিল হান্ট বা অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন আমাদের পার্টির পক্ষ থেকে এটা বিলম্বিত। এই কাজটা যদি আপনার থেকে আরো 6 মাস আগে অর্থাৎ মিনিমাম 5 মাস আগে শুরু করছেন, তাহলে আপনি ইতিমধ্যে অনেক টেবিলকে আমাদের খাতার মধ্যে বন্দী করতে পারতাম। বিশেষ করে প্রথম সপ্তাহে যদি করতে পারতাম, তাহলে যে সময় টেবিলগুলো কলা পাতার মধ্যে শুয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন, বা নৌকায় চলে যাওয়ার চেষ্টা করলেন, বা চকবাজারের ভিতর দিয়ে নদী পার হলেন, আমার সবগুলো টেবিলকে খাতায় বন্দী করতে পারতাম। এটা আপনার প্রশ্নের সাথে আমরা একমত। এটা সরকারের অদূরদর্শিতায় প্রকাশ পেয়েছে। আমরা সরকারকে সতর্ক হওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলনে এই কথাটা। আর টেবিলের যে বিষয়টা সেটা হলো যে আজকে সকালবেলা একজন সাধারণ নাগরিক আমায় ফোন করেছে, উনি আতঙ্কিত হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এটা আমার হচ্ছে কিনা যে সাধারণ মানুষের উপরে আঘাত হবে। আমি তাকে প্রশ্ন করলাম, ভাই আপনি কি দেবেন? সে এসে বলল আমি তো দেবেন না। আপনি ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার সরকারকে অনুরোধ করবো সাধারণ কোনো মানুষ এই প্রচেষ্টার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, অ্যারেস্ট না হন, ভয়াবহ শিকার না হয়। সশস্ত্র বাহিনীকে অনুরোধ করবো অত্যন্ত সতর্কতার সাথে মিলিয়ে যাদের খাঁচায় বন্দী করবেন, খাঁচায় বন্দী হওয়ার মতো লোক হলেই বন্দী করবেন। কোনো মানুষের মতো আতঙ্ক তৈরি হলে জনগণের আতঙ্ক তৈরি হবে। এটা আমাদের বিপ্লবের জন্য যে চাহিদা সেটার সংঘাত তৈরি করতে পারে। ধন্যবাদ। জি, আমরা কিন্তু সংস্কার এবং নির্বাচনের বিষয়ে আগেও বলেছি, আমরা সংস্কার এবং নির্বাচন দুটো প্যারালালি করে ডিসেম্বরের কথা নিয়ে কথা। ধন্যবাদ সবাই।